আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি ইসলামের প্রাথমিক পরিচয়। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ঈমান এবং এর মৌলিক বিষয়সমূহ। প্রথমে আমরা জেনে নেই ঈমান কি। ঈমান আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্বাস। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ বা প্রভু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা বা রাসূল হিসেবে মেনে নিয়ে এই ঘোষণা দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, তাকেই বলা হয় ঈমানদার। এই কথাটি কালিমায়ে তাইয়্যিবা নামে পরিচিত। কালিমা মানে কথা, তাইয়্যিবা মানে পবিত্র। কালিমায়ে তাইয়্যিবা মানে পবিত্র কথা। এই কালিমার অর্থ ভালোভাবে বুঝতে হবে। না বুঝে শুধু মুখে উচ্চারণ করলেই চলবে না, কারণ কোন শব্দ দ্বারা কোন শব্দের অর্থটা মূলত কি, কোন শব্দের অর্থের গুরুত্ব কতটুকু তা বুঝতে হবে। যেমন আগুন শব্দটা, আগুন একটা শব্দ, এই শব্দের মধ্যে আগুন নেই। আগুন একটা জিনিস, আগুন শব্দ বলে আমরা ওই জিনিসকেই বুঝি। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে যে কথাটি আছে, এগুলির অর্থ আসল। এই শব্দগুলো উচ্চারণ করার সময় আমরা যে অর্থ বুঝি, তাই হলো আসল কালিমা বা কালিমায়ে তাইয়্যিবা। আসল কথা হলো এই কালিমা জীবনে চলার দুই দফা নীতি বা পলিসি নিয়ে চলে। এক, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি উচ্চারণ করে ঘোষণা করতে হয় যে আমি শুধু আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো, তার হুকুমের বিরুদ্ধে তার হুকুমের বিরোধী কারো হুকুম আমি মানব না। দুই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি উচ্চারণ করে এই ঘোষণা দেয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পালন করেছেন, আমি ঠিক সেই নিয়মে সেই হুকুমগুলি পালন করব, অন্য কারো নিয়ম বা পদ্ধতি অনুসরণ করব না। এই দুটি কথা উচ্চারণ করে দুদফা নীতি ঘোষণা করা হয়েছে, যার আসলে সরাসরি আল্লাহর সাথে ওয়াদা করা। যে ব্যক্তি এই নিয়ম পালন করে সে ব্যক্তি ইসলাম কবুল করে মুসলিম হয়ে যায়। মুসলিম হওয়ার পর মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে যা কিছু করণীয়, সেই সব মহান আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নিয়মে করতে হবে। কারণ কালিমায়ে তাইয়্যিবার মাধ্যমে জীবনে চলার যে দুটি দফা নীতি ঘোষণা করা হয়েছে, তার দাবি এটাই। এই নিয়মে চলার জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করা হয়েছে। সারাদিন যা কিছু করতে হয় সব মহান আল্লাহ তাআলার হুকুমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো নিয়মেই করতে হবে। যেমন খাওয়া দাওয়া, আয় রোজগার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। আমরা যে কালিমার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, তাকে বলা হয় কালিমায়ে শাহাদাত। আর তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল। আজ আমি মুসলিম সমাজের অনেকেই কালিমায়ে শাহাদাতের যথাযথ অর্থ অনুধাবন করতে পারি না। তারা মনে করে ঘোষণার মাধ্যমে এর কার্যক্রম সীমাবদ্ধ, কিন্তু প্রকৃত অর্থে কালিমায়ে শাহাদাত শুধু ঘোষণার মাধ্যমেই সীমাবদ্ধ রাখার কোনো বিষয় নয়, বরং এর প্রতিটি শব্দ বাস্তব জীবনে কার্যকর করার মাঝেই ঈমানের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। কালিমায়ে শাহাদাতে বর্ণিত ইলাহ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নামকেই বোঝানো হয়। অর্থাৎ ইলাহ অর্থ পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, উপাস্য ও হুকুমদাতা সহ আল্লাহর সকল গুণাবলী উদ্দেশ্য। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি উচ্চারণের মাধ্যমে আমরা মূলত এই ঘোষণা দিয়ে থাকি যে মানুষ সকল কিছু নিয়ন্ত্রণ করছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা শুধু তারই বিধান মেনে চলব, তার বিপরীতে কোনো বিধান মানব না। কালিমায়ে শাহাদাত এর অর্থ
আব্দুহু ওয়া রাসূলুহু শব্দদ্বয় অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বান্দা মানে হলো গোলাম, আর গোলাম এবং অধীন। আর অন্যান্য মানুষের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বান্দা বা গোলাম, যার স্বীকৃতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ সায়াজজিয়াল্লাহুশ শাকিরিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কেউ নন। তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তিনিও যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাৎ স্মরণ করবে, পিছনে ফিরে যাবে। বস্তুত কেউ যদি পিছনের দিকে ফিরে যায়, তবে তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি বা বৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাআলা তাদের সওয়াব দান করবেন। আর রাসূল অর্থ হলো বার্তাবাহক বা দূত। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধানসমূহ মানুষের নিকট পৌঁছানোই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই পৃথিবীর মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বিধান সম্পর্কে জানতে পারে। তিনি হচ্ছেন এই বিধানসমূহের সর্বোত্তম অনুসারী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা। তাই তাকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ তাআলা ও শেষ দিবসে আশা রাখে, আল্লাহর অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ পালনের মাধ্যমে, আদর্শ অনুসরণের মাধ্যমে মুক্তি আসা সম্ভব। অন্য কোনো আদর্শের মাধ্যমে মুক্তি আসার সুযোগ নেই। এই সম্পর্কে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে নিজের প্রতিপালক, ইসলামকে জীবন বিধান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে আনন্দিত হবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। মুসলিম শরীফের 34 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, ঈমানের মৌলিক বিষয়সমূহ কি? ঈমানের মৌলিক বিষয়সমূহ হলো কালিমায়ে শাহাদাত। এই ঘোষণার পাশাপাশি ঈমানের পরিপূর্ণতার জন্য 7টি বিষয় আমাদের বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এগুলি হলো: 1. আল্লাহ তাআলার প্রতি তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করা ঈমানের প্রথম ও প্রধান কাজ। তিনি আল্লাহ, যিনি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর একচ্ছ মালিক। তার আল্লাহ তাআলা তার মূল নাম। তার 99টি গুণবাচক নাম রয়েছে। তিনি একক, তার কোনো শরিক নেই। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ, যিনি এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ঘোষণা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, অনন্তকাল সর্বসৃষ্টির ধারক ও রক্ষক। ঘুম কিংবা তন্দ্রা তাকে স্পর্শ করে না কখনো।
মহাকাশ এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই তার। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার সম্মুখে সাফায়াত করার সাধ্য রাখে? তিনি জানেন তাদের মানুষের সামনে পিছনে যা কিছু ঘটবে এবং ঘটে এই বিষয় সম্পর্কে। তিনি যতটুকু চান, তাছাড়া কেউ জ্ঞানের কিছু আয়ত্ত করতে পারে না। তার কুরসি পরিব্যাপ্ত মহাকাশ ও পৃথিবীতে এগুলি হেফাজত তাকে ক্লান্ত করে না। তিনি সর্বশ্রেষ্ঠ ও মহান। দুই হলো ফেরেশতাদের প্রতি। ফেরেশতাটি ফরাসি শব্দ। আরবি শব্দের প্রতিশব্দ হলো এর প্রতিশব্দ হলো মালাইকা। ফেরেশতায় বিশ্বাস ইসলাম ধর্মে বিশ্বাসের একটি মূলনীতি। ফেরেশতা অন্য সকল সৃষ্টির মতোই আল্লাহ তাআলার আরেক মহান সৃষ্টি। তারা মূলত আল্লাহ তাআলার দূত। ফেরেশতারা নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। তারা সর্বদা সর্বত্র আল্লাহ তাআলার বিভিন্ন আদেশ পালনরত থাকেন। আল্লাহ তাআলার অবাধ্য হওয়া কোনো ক্ষমতাই তাদের নেই। ফেরেশতারা নূরের তথা আলোর তৈরি, রুহানি জীব বলে তাদের খাদ্য পানীয়ের প্রয়োজন হয় না। তারা আল্লাহ তাআলার আদেশ অনুসরণে যে কোনো স্থানে গমন করে যে কোনো আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখে। ফেরেশতাদের সংখ্যা অগণিত। ইসলামের তাদের কোনো শ্রেণীবিন্যাস করা যায় না হলেও চারজনের গুরুত্ব দায়িত্বে নিয়োজিত রয়েছে। প্রধান ফেরেশতা চারজন হলেন। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার বাণী নিয়ে নবীদের কাছে আগমন করতেন। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্বে রয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়া মাত্র সিংহায় ফু দেওয়ার জন্য মাধ্যমে কিয়ামতের বিশ্ব প্রবল ঘটাবেন। আর হযরত আজরাইল আলাইহিস সালাম, যাকে মালাকুল মাউত বলা হয়, মৃত্যুর ফেরেশতা, তিনি জীবের প্রাণ হরণ করেন। তিন হলো কিয়ামতের প্রতি, কিতাবের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তাদের এমনিতেই ছেড়ে দেননি। প্রত্যেক যুগে মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের নিকট নাজিল করেছেন 104খানা কিতাব। এর মাঝে 4টি বড় এবং 100টি হলো ছোট। প্রধান 4খানা আসমানি কিতাব হলো তাওরাত, হিব্রু ভাষায় অবতীর্ণ হয় হযরত মূসা আলাইহিস সালামের উপর। 2 জবুর, গ্রিক ভাষায় অবতীর্ণ হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। 3 ইনজিল, সুরিয়ানি ভাষায় অবতীর্ণ হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। 4 আল কোরআন, আরবি ভাষায় সর্বশেষ ও পরিপূর্ণ আসমানি কিতাব, যা অবতীর্ণ হয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি সত্যসহ আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, পূর্বে যা এসেছে তার সত্যতা পরিপূর্ণকারী রূপে। আর তিনি নাজিল করেছিলেন তাওরাত ও ইনজিল। সূরা আলী ইমরানের 3 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদকে জাবুর কিতাব দিয়েছি। সূরা বনী ইসরাঈলের 55 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। প্রধান 4খানা আসমানি কিতাব ছাড়াও আরও 100খানা ছোট ছোট কিতাব রয়েছে, যা সহিফা নামে পরিচিত। সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ঈমানের অংশ। আল কোরআন নাজিল হওয়ার পূর্ববর্তী সকল কিতাবের বিধান রহিত হয়ে গেছে, এই বিশ্বাসও রাখতে হবে। তাই এখন কেউ আল্লাহর দ্বীনের অনুসরণ করতে চাইলে আসমানি কিতাব হিসাবে একমাত্র কোরআনকেই অনুসরণ করতে হবে। 4 হলো নবী রাসূলগণের প্রতি। যুগে যুগে মানব জাতির পথপ্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের দায়িত্ব ছিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানসমূহ মানুষের নিকট পৌঁছানো এবং সেই আলোকে মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়া, তাদের জীবনকে পরিশুদ্ধ করা। এই নবী রাসূলগণের সংখ্যা অনেক। তাদের সংখ্যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। তাদের কারো কারো ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবহিত করেছেন, আর কারো কারো ব্যাপারে আমাদেরকে অবহিত করেননি। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া রাসূলুন ক্বাদ কাসাসনাকুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। আর অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে দেইনি। সূরা নিসার 164 নম্বর আয়াতে রয়েছে। আল কোরআনে মহান আল্লাহ সুবহানাহু তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। তাদের সকলের উপরে ঈমান আনা ফরজ। তারা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, হযরত ঈসা আলিয়াসা আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্লেখ্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তাকে প্রেরণের মাধ্যমে নবী রাসূলের প্রেরণের ধারা সমাপ্ত করা হয়েছে, তাই তাকে বলা হয় খাতিমুল আম্বিয়া। মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত অন্য সকল নবী রাসূলগণ বিশেষ বিশেষ কওম বা জাতির জন্য প্রেরণ করলেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য প্রেরণ করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন আকতারান নাস লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ লোকেরাই তা জানে না। সূরা সাবার 28 নম্বর আয়াতে রয়েছে। 5 হলো আখিরাতের প্রতি। আখিরাত অর্থ হলো পরকাল। মানুষের দুনিয়ার জীবনেই শেষ নয়, নির্দিষ্ট সময়ের পর তাকে মৃত্যুবরণ করতে হয়। তাই মৃত্যুর মাধ্যমে মানুষ পরকাল বা আখিরাতের জীবনে পদার্পণ করে। আখিরাতের জীবনটাই আসল। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারে তুচ্ছ, যেমন মহাসমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি একেবারে তুচ্ছ। আখিরাত মানে মৃত্যুর পরবর্তী জীবন। মানুষের মৃত্যুর পর থেকেই তার আখিরাত শুরু হয়ে যায়। আখিরাতের কয়েকটি অধ্যায় রয়েছে। মৃত্যুর পর সেই অধ্যায়গুলো মানুষের জীবনে একটির পরে আরেকটি আসে। অধ্যায়গুলো হলো মৃত্যু, আলেমে বারজাক বা কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম। নিম্নে এই অধ্যায়সমূহের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমি উপস্থাপন করব। মৃত্যুর মাধ্যমে মানুষের ইহকালীন জীবনের সমাপ্তি ও পরকালীন জীবন শুরু হয়। মৃত্যুই মানুষকে পরকালের দিকে টেনে নিয়ে যায়। দুনিয়ার জীবনে কেউ ধরে রাখতে পারে না, মরণ বরণ করতেই হয়। মানুষ মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যাপারে বলেন, এই প্রসঙ্গে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমার নিকটে প্রত্যাবর্তন করবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, এদের বলে দাও যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, সেই মৃত্যু তোমাদের নাগালেই পাবে। সূরা জুমআর 8 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আলেমে বারজাখ। আলেমে বারজাখ মানে হলো জগৎ, বারজাখ মানে হলো আড়াল, আর সুতরাং আলেমে বারজাখ মানে হলো আড়াল জগৎ। মৃত্যুর পর থেকে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের আত্মাসমূহকে যে জগতে রাখা হয় তাকে বলা হয় আলেমে বারজাখ। সাধারণত ও প্রচলিত অর্থে আলেমে বারজাখ কবরকে বলা হয়। আলেমে বারজাখ দুটি ভাগে বিভক্ত, ইল্লিন ও সিজ্জিন। ইল্লিন মানে সম্মান মর্যাদার জায়গা, সিজ্জিন মানে হাজতখানা। যারা প্রকৃত মুসলিম নেককার হিসাবে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তাদের আত্মা থাকবে ইল্লিনে। আর যারা আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী পাপিষ্ঠ হিসাবে মারা যাবে, তাদের আত্মা থাকবে সিজ্জিনে। ইল্লিন হলো আরামের জায়গা, আর সিজ্জিন হলো দুঃখ কষ্টের জায়গা। কার আত্মা ইল্লিনে থাকবে আর কার আত্মা সিজ্জিনে থাকবে, মৃত্যুর পরপরই তা ঠিক করা হবে। তা ঠিক করা হবে 3টি প্রশ্নের জবাবের ভিত্তিতে। মৃত্যুর পর মানুষের মরদেহ কবরে রাখা হয়, পুড়িয়ে ফেলা হোক বা অন্য কোথাও ফেলে দেওয়া হোক না কেন, বা পড়ে থাকুক না কেন, তাতে কিছুই যা আসে না।
মানুষের আত্মা ও রুহটাই হলো আসল। আত্মার মৃত্যু নেই। দুনিয়াতে মানুষের যে মৃত্যু হয় তা হয় দেহের মৃত্যু। আল্লাহ তাআলা ফেরেশতারা মানুষের দেহ থেকে আত্মাকে বের করে নিয়ে যান। সেজন্যই মানুষের মৃত্যু বা ইন্তেকাল হয়। ইন্তেকাল মানে স্থানান্তর, অর্থাৎ মানুষের আত্মাকে তার দেহ থেকে আলেমে বারজাখে স্থানান্তর করা হয়। এখানে আইলিন বা সিজিনে নেওয়ার আগে প্রত্যেক ব্যক্তিকে 3টি প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো হলো, তোমার রব বা স্রষ্টা বা প্রতিপালক বা মালিক কে? 2, তোমার দিন কি, অর্থাৎ জীবন যাপনের পদ্ধতি কি ছিল? 3 হলো, তোমার কাছে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে রাসূল হিসেবে পাঠিয়েছিলেন তিনি কে? তার সম্পর্কে তোমার বক্তব্য কি? যদি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যায় তাহলেই ইল্লিনে রাখা হবে। আর যাদের এই 3টি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ তাদেরকে সিজ্জিনে নেওয়া হবে। এই 3টি প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই সঠিকভাবে দিতে পারবেন যারা দুনিয়ার জীবনে ইসলাম নির্ধারিত সকল নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করেছেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন কবরে রেখে আসা হয়, তার সাথীরা চলে আসে, তখন তার সাথীদের পায়ের আওয়াজগুলি শুনতে পায়। সকল মানুষ চলে আসার পর 2জন ফেরেশতা কবরে এসে মৃত কবরস্থ ব্যক্তিকে বসিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। ঈমানদার ব্যক্তি তখন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন সে বলে, আর যখন মুনাফিক বা কাফের ব্যক্তিকে প্রশ্ন করা হয় তখন সে বলে, আমি কিছুই জানি না, মা আদ্রি। লোকেরা যা বলতো আমিও তা বলতাম। তখন তাকে বলা হবে, তুমি জানোনি, জানার চেষ্টাও করনি। এরপর তোমার মাথায় লোহার মুগুর দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করা হবে। আঘাতের পর এমন চিৎকার করবে যার আওয়াজ মানুষ আর ফেরেশতা ছাড়া অন্য সকল প্রাণী শুনতে পায়। বুখারী শরীফের 1374 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। অন্য হাদিসে এসেছে, প্রথম প্রশ্ন করা হবে আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন করা হবে দিন সম্পর্কে, তৃতীয় প্রশ্ন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। কিয়ামত। আল্লাহ তাআলা এই বিশ্বকে চিরদিনের জন্য সৃষ্টি করেননি, বরং এমন একদিন আসবে যেদিন এই দুনিয়া নিশ্চিহ্ন হয়ে যাবে। আর সেই দিনটাই হবে কিয়ামত দিবস। কিয়ামত সংঘটিত হবে, এটি একটি ধ্রুব সত্য, যাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত শব্দের অর্থ হলো মহাপ্রলয়। আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, সাথে সাথে প্রচণ্ড শব্দে প্রকম্পিত হয়ে পৃথিবীসমূহ ধূলিসাৎ হয়ে যাবে। পাহাড়সমূহ তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রে আগুন ধরে যাবে, সমস্ত মানুষ সমস্ত প্রাণী মরে বিলীন হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, চাঁদ সূর্য তারকারাজি দিক বিদিক ছুটাছুটি আরম্ভ করে দিবে। এভাবেই সহসায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এই ওয়াদা কবে পূর্ণ হবে? তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদের আঘাত করবে তাদের পারস্পরিক বাগ বিতণ্ডাগুলোকে। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতেও পারবে না। সূরা ইয়াসিনের 48 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে এটি বলা হয়েছে। অন্যত্র বলা হয়েছে, যা রুজ্জাতিল আরদু রজ্জা ওয়াবুসাতিল জিবালু বাত্তা ফাকানাত হাবাআম মানবাত্তা। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। সূরা ওয়াকিয়ার 4 থেকে 6 নম্বর আয়াতে এটি বলা রয়েছে। মৃত্যুর পর পুনরুত্থান। পুনরুত্থান মানে মৃত্যুর পর আবার জীবিত হওয়াকে বোঝায়। কিয়ামতের পর সকল মানুষকে কবর থেকে পুনরায় উত্থান করা হবে, হাসরের ময়দানে উপস্থিত করা হবে। সেখানে প্রত্যেকের কাছ থেকে
দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব নেওয়া হবে। এই বিচারের মাধ্যমে কাউকে জান্নাত আবার কাউকে জাহান্নামে প্রেরণ করা হবে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে কুফরি করো অথচ তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার মৃত্যু দেব, আবার তোমাদেরকে জীবিত করব, আর তোমরা আমার নিকটেই প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। সূরা বাকারার 28 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعلمون। যে ব্যক্তির মৃত্যু ছিল তাকে আমি জীবিত করেছি এবং তাকে মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি। সেই ব্যক্তি কি এই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং যে স্থান হতে বের হবার নয়? এরূপ সত্য প্রত্যাখ্যানকারীদের দৃষ্টিতে তাদের কৃতকর্ম শোভন করে রাখা হয়েছে। সূরা আনআমের 122 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখতে পাবে। সূরা জিলজালের 7 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। এই বিষয়ে সরাসরি কোনো জ্ঞান মানুষের নেই, তাই কোরআন ও হাদিসের জ্ঞানের সাহায্যে এর উপর ঈমান আনতে হবে। হাসর, বিচার ও দুনিয়াবি কর্মের প্রতিফল। আল্লাহ যখন মানুষকে পুনরুত্থান করবেন, পুনরুজ্জীবন করবেন, ইচ্ছা করবেন, তখন সিংহায় ফু দেওয়া হবে। দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, তাকে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার নির্দেশ দিবেন। সিংহায় ফু দেওয়ার পর সকল মানুষ তাদের কবর থেকে বের হয়ে আসবে। সর্বপ্রথম যিনি কবর থেকে বের হবেন তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার দিবস সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইআ লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। যেদিন তারা বের হয়ে পড়বে, আল্লাহ তাআলার কাছে তাদের কিছুই গোপন থাকবে না। তাদের বলা হবে, আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজ প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, পাবে। আর আজ জুলুম নেই, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা মুমিনের 16 এবং 17 নম্বর আয়াত এটি রয়েছে। অতঃপর মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। সেদিন সূর্য মানুষের অতি নিকটে আসবে। মানুষ স্বীয় ঘামে আচ্ছন্ন থাকবে। কেউ থাকবে গোড়ালি পর্যন্ত, কেউ থাকবে কোমর পর্যন্ত, আবার কেউ থাকবে সম্পূর্ণ ঘামে আচ্ছন্ন। মানুষের চরম পিপাসা লাগবে। সেদিন 50,000 বছরের সমান হবে। কিন্তু এই দীর্ঘ সময় মুমিনের কাছে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের মতো দ্রুত অতিবাহিত হবে। নেককার বান্দা সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা নিবারণ করবেন। হাসরের ময়দানে মানুষ দীর্ঘ সময়কাল অপেক্ষা করবে। এক পর্যায়ে সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলে আমাদের বিচার কার্য শুরু করেন। সে সময় আদম আলাইহিস সালাম নিজের অপারগতা প্রকাশ করবেন। এরপর মানুষ একে একে হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তারা সবাই নিজেদের অপারগতা প্রকাশ করবে। শেষ পর্যন্ত সকল মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাবে। তখন তিনি আল্লাহর নিকট বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন। হাসরের ময়দানে মানুষের বিচার অনুষ্ঠিত হবে। হিসাব হবে দুনিয়ার জীবনের কৃতকর্মের। নির্ধারিত হবে কে জান্নাতি, কে জাহান্নামী। দুনিয়ার জীবনের প্রত্যেক ব্যক্তির সাথে দু ধরনের সম্মানিত ফেরেশতা থাকেন।
তারা ভালো ও মন্দ সমস্ত আমল লিপিবদ্ধ করেন। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির সামনে তার আমলনামা খুলে রাখা হবে আর বলা হবে, এই দেখো তোমার আমলনামা। আজ তুমি নিজেই নিজের বিচার করো। নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। নেককার লোকদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, পাপীদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। আমলনামা দেখে ভয় পেয়ে পাপীদের মুখ কালো হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলার বিচার শুরু করবেন। তিনি প্রত্যেক পাপের বিচার করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তিনি কারো প্রতি এক বিন্দুও বিচার করবেন না। এরপর আল্লাহ পাপীদের জবান বন্ধ করে দেবেন। সাক্ষীদের ডাকা হবে। তখন তার হাত পা চামড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা সে অর্জন করেছে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে রয়েছে। দুনিয়ায় সে যাদের বিপদগামী করছিল তারা সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়াতে সে যাদের প্রতি জুলুম করেছে, তাদের হক অধিকার নষ্ট করেছে, তারা সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি যে জমিনের উপর চলাফেরা করে সে সমস্ত অপরাধ করেছিল, সেই জমিনও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোনো পাপিষ্টের জন্য কেউ কোনো প্রকার সুপারিশ করবে না। এভাবে রেকর্ডপত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করা হবে মহান আল্লাহ তাআলার হুকুমে। হুকুম অমান্যকারীদের জন্য জাহান্নামের জঘন্য শাস্তি নির্ধারণ করা হবে। অপরদিকে দুনিয়ার সব নেককার দিনী ভাই বন্ধুরা সেখানে পরস্পরের বন্ধুই থাকবে। আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে লোকদেরকে সেখানে আল্লাহ তাআলার দরবারে একজন আরেকজনকে ভালো কাজের সাক্ষ্য দিবে। এই জমিনে তাদের পক্ষে সাক্ষ্য দেবে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে। আল কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। তারা দেখবে তাদের নেক আমল বহুগুণ বৃদ্ধি পেয়েছে, নেকের পাল্লা ভারী হয়েছে। মহান আল্লাহ তাআলা তাদের সহজ হিসাব নেবেন, কারণ সারা জীবন তারা শুধু তার দাসত্ব অনুগত্য করেছে। তার দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা করেছে। তাই সেদিন তিনি তাদের ত্রুটি বিচ্যুতির ক্ষমা করে দেবেন। তিনি গুনাহ খাতা হয়ে থাকলেও সেগুলি থেকে তিনি পবিত্র করবেন। এভাবে আল্লাহ তাআলা খাঁটি মুমিনদেরকে নেক আমলের প্রদান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিবেন। জান্নাত চিরস্থায়ী মর্যাদার আবাস। আল্লাহ তাআলার সৎ বান্দারা সেখানে এমন নিয়ামত উপভোগ করবেন যা কোনো চক্ষু কখনো দেখেনি, কান কখনো শোনেনি, এমনকি মানুষের অন্তরে কখনো ধারণাও কল্পনাও উদিত হয়নি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাদের যখন জান্নাতে প্রবেশ করাবে, তারা দেখতে পাবে তাদের একজন বিশাল সাম্রাজ্যের মালিক, সীমাহীন ভোগ বিলাসের সামগ্রী তাদের দেওয়া হবে। এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার অবস্থা নিম্নরূপ। তাতে পানির নহর থাকবে, নির্মলের দুধের নহর থাকবে, স্বাদ অপরিবর্তনীয় থাকবে। পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর থাকবে, পরিশোধিত মধুর নহর থাকবে, তথা তাদের জন্য আছে রকমারি ফলমূল। তাদের পালনকর্তার ক্ষমা,
ফরেজগাররা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তারা তাদের জাহান্নামীদের নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে এটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছেন যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, এমনকি মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো, যার অর্থ হলো কেউ জানে না তার জন্য কি কি নিয়ামত বিনিময়ে লুকিয়ে রয়েছে। সূরা সাজদার 17 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 3072 নম্বর, মুসলিম শরীফের 2840 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। কোরআন ও হাদিসে জান্নাতের 8টি স্তরের কথা বলা হয়েছে। তা হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুস সালাম, দারুল খুলদ, দারুল মাকাম, দারুল কারার। জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে। ফুলে ফলের সমারোহ, সৌন্দর্য, শ্যামলতা কখনো ম্লান হবে না। সেখানে তারা যা চাইবে তাই পাবে আলিশান অট্টালিকার বিরাট বিরাট প্রাসাদ, ফল ও ফুলের বাগান, সাজানো সব বাগানের গাছের নিচ দিয়ে চিরবহমান থাকবে ঝর্ণাসমূহ, থাকবে নানান রঙের আর নানান খুশবুওয়ালা শরবতের ঝর্ণাধারা, থাকবে গাছে গাছে আঙ্গুর ও আনার, আরও হাজার রকমের ফল, থাকবে হুর ও গিলমান, সেবক সেবিকা, তাদের পরানো হবে মিহিবা রেশম সবুজ পোশাক, পরানো হবে মখমলের পোশাক, পরানো হবে সোনার অলংকার। সূর্যের রোদও থাকবে না, শীতের প্রকোপও থাকবে না, থাকবে কেবল চিরবসন্ত। জান্নাতে কেউ বুড়ো হবে না, সবাই থাকবে চিরযুবক চিরযুবতী। তাদের পরিবেশন করা হবে তাদের ইচ্ছা মতো মজাদার পাখির গোশত ও নানান স্বাদের খাদ্য। তারা যেখানে যেতে চাইবে, যত দূর যেতে চাইবে, যেতে পারবে নিমিষেই। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আপনি তাদের এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এত অবিকল সেই ফল যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদের এই প্রকৃতির ফল প্রদান করা হবে, তবে সেখানে তাদের জন্য শুদ্ধাচারণী রমণীগণ থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। জাহান্নাম, যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার বিধান অস্বীকার করবে, তাদের আবাস হবে জাহান্নাম। জাহান্নামের শ্রেণীবিন্যাস সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুব। জাহান্নামের 7টি স্তর দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত রয়েছে। সূরা আল হিজরের 44 নম্বর আয়াতে রয়েছে। অর্থাৎ জাহান্নাম হচ্ছে পরকালের এমন একটি বিশাল ক্ষেত্র যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য বিভিন্ন বিভিন্ন এলাকা নির্ধারিত রয়েছে। জাহান্নামের 7টি ভাগ হলো হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতামা। জাহান্নাম বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের অপরাধীদের শাস্তি ভোগ করবে। কাফির, মুশরিক, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর ইত্যাদি সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে। আবার প্রত্যেক ব্যক্তির স্তরে অনেক ঘাঁটি রয়েছে। মহান আল্লাহর হুকুম অমান্যকারী পাপীদের জন্য জাহান্নামের নানা রকম শাস্তি ও আযাবের ব্যবস্থা থাকবে। আল কোরআনে, আল হাদিসে যেসব শাস্তির বিশদ বিবরণ রয়েছে, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা
লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা। নিশ্চয়ই জাহান্নামের ঘাঁটি হবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে। তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, তথায় তারা কোনো শীতল পানীয় আস্বাদন করতে পারবে না, কিন্তু ফুটন্ত পানীয় পুজ পাবে পরিপূর্ণ প্রতিফল হিসাবে। সূরা নাবার 21 থেকে 26 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্যত্র বলা হয়েছে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাসিদ। সেদিন আমরা জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পরিপূর্ণ হয়েছ? সে বলবে, আরও আছে কি? সূরা কাফের 30 নম্বর আয়াতের মধ্যে এটি রয়েছে। এখানে জাহান্নামের শাস্তির সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আগুনে পোড়ানো হবে, পাপীদের প্রধানত আগুনে পোড়ানো হবে। জাহান্নাম এবং দুজক মানেই অগ্নিকুণ্ড, তাদের আগুনের গর্তে ফেলে দেওয়া হবে। আগুনের নির্ঘাণ শিকার সাথে তাদের ঘূর্ণির মতো ঘুরতে থাকবে। তাদের শরীর বাহির এবং ভেতর ভয়ানক দগ্ধ অবস্থায় থাকবে। এভাবে জাহান্নামের তেজস্ক্রিয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে তাদের চরম কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত রাখবে। তবে তাদের মৃত্যু হবে না। তারা মৃত্যুকে ডাকবে, কিন্তু মৃত্যু আসবে না। পরকাল জীবনে কোনো মৃত্যু নেই। খাদ্যের শাস্তি। আগুনের প্রচণ্ড তাপে পাপীদের কঠিন পিপাসা লাগবে, তারা পানি চাইবে। তখন অতি তেজি আগুনে লোহা গলিত তপ্ত লোহা তাদের খাওয়ানো হবে। সেগুলো মুখের কাছে আনতেই তাদের মুখ পড়ে যাবে। তখন সেই গলিত পদার্থ মুখে ঢেলে দেওয়া হবে। পেটের নাড়িভুড়ি দগ্ধ হয়ে সেগুলির সাথে নিচের দিকে পড়ে যাবে। জাহান্নামীরা চরম ক্ষুধায় আর্তনাদ করতে থাকবে। তখন পুরানো মানুষের রক্ত পুষ তাদেরকে এনে খাইয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাক্কুম নামক গাছের ফল তাদেরকে খাওয়ানো হবে। এই ফল জাহান্নামের আগুনের জন্ম। কঠিন কাঁটাযুক্ত কাঁটাওয়ালা এই ফল খাওয়ানোর সাথে সাথে তাদের গলায় আটকে যাবে। গলা থেকে তা বের হবে না, ভেতরেও যাবে না। রক্তের সাগরে নিক্ষেপ করা হবে। কিছু পাপীকে রক্তের সাগরে নিক্ষেপ করা হবে। তারা আর্তনাদ করতে করতে রক্তের মধ্যে হাবুডুবু খেয়ে কিনারায় আসার চেষ্টা করবে। কিনারায় আসার সাথে সাথে তাদের তীর থেকে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা আবার তাদেরকে ছুঁড়ে মারবে সমুদ্রের মাঝখানে। তারা আবার কুলে ওঠার চেষ্টা করবে, আবার ছুঁড়ে মারবে সমুদ্রের মাঝখানে। এভাবেই চলতে থাকবে। মাথা চূর্ণ করা হবে। কোনো কোনো পাপের জন্য মাথা চূর্ণ করা হবে। পাপীর মাথা একটি পাথরের উপর রাখা হবে। ফেরেশতারা আর একটি বিশাল পাথর দিয়ে সজোরে তার মাথায় আঘাত করবে। সাথে সাথে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছিটিয়ে যাবে। পাপীদের চিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হবে। আবার মাথা জোড়া লাগানো হবে, আবার পাথর মারা হবে, আবার চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, আবার জোড়া লাগবে। এভাবেই চলতে থাকবে। জিহ্বা কাটা হবে। ফেরেশতারা কিছু পাপীদের জিহ্বা কাটবেন। তাদের শুইয়ে দিয়ে তাদের জিহ্বা টেনে লম্বা কাঁচি দিয়ে কেটে ফেলা হবে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। জিহ্বা আবার এসে জোড়া লাগবে, আবার টেনে বের করে কেটে ফেলা হবে, আবার জোড়া লাগবে, আবার কাটবে। এভাবেই চলতে থাকবে। এখানে মাত্র কয়েকটি প্রকার শাস্তির কথা আমি উপস্থাপন করলাম, কিন্তু সেদিন পাপীদের জন্য হাজারো রকমের শাস্তির ব্যবস্থা থাকবে। প্রতিটি শাস্তি চরম যন্ত্রণাদায়ক। শাস্তি থেকে তারা একদিনের জন্য রেহাই পাবে না। তাদের শাস্তি কখনো হালকাও করা হবে না। সেখানে তারা আজীবন আযাব ও অপমান লাঞ্ছনার মধ্যে চিরকাল ডুবে থাকবে। 6 হলো তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর অর্থ হলো যা নির্ধারিত আছে। শরীয়তের পরিভাষায় তাকদীর হলো আল্লাহ তাআলা কর্তৃক বান্দাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের সকল বিষয় নির্ধারণ করা। একথা বিশ্বাস করতে হবে যে দুনিয়ায় তাই ঘটবে যা আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। ভালো মন্দ যাই ঘটুক, আল্লাহ তাআলার ফয়সালার মতোই ঘটবে। আর তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। মূলত তাকদীর বলতে জগতের যাবতীয় বস্তু তথা মানুষের জিনিসসহ যত সৃষ্টি রয়েছে সব কিছুর উৎপত্তি, বিশ্বাস, ভালো মন্দ, উপকার ও অপকার ইত্যাদি কখনো কোথায় ঘটবে, পরিণাম কি হবে প্রভৃতি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন।
জগতে যা কিছু ঘটবে বা ঘটাবে সবই তাকদীরে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু খালিকুন কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সমস্ত কিছুর স্রষ্টা, তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। সূরা জুমারের 62 নম্বর আয়াতে বলা আছে। ব্যক্তির ইচ্ছা বা চাহিদা অনুযায়ী তাকদীর পরিবর্তন হয় না, তবে আল্লাহ ইচ্ছা করলে যে ব্যক্তির চাহিদা অনুযায়ী তাকদীর পরিবর্তন হয় না, তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কারো তাকদীর পরিবর্তন করতে পারেন। এই পরিবর্তনের বিভিন্ন কারণ হতে পারে। হাদিসে এমনই ইঙ্গিত পাওয়া যায়, যেমন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কারো তাকদীর পরিবর্তন করেন। একইভাবে কৃতকর্মের জন্য তিনি কারো তাকদীর পরিবর্তন করে পারেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কিছুতেই তাকদীর ফিরাতে পারে না। সৎকর্ম ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না, আর মানুষ তার অর্জিত পাপের কারণেই জীবিকা থেকে বঞ্চিত হয়। ইবনে মাজার 4022 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। সুতরাং সর্বদা কল্যাণের জন্য দোয়া করা উচিত। কথা ও স্মরণে রাখা উচিত যে নেক আমলের কারণে তাকদীরের ভালো হতে পারে, আবার বদ আমলের কারণে তাকদীরের মন্দ হতে পারে। আমাদের ভাগ্য যখনই ভালো ও মন্দ কিছু ঘটায়, তাকে তাকদীরে লিখন হিসাবে মেনে নিতে হয়। কিন্তু তাকদীর যা আছে তাই হবে এমনটি ভেবে কর্ম চেষ্টা পরিত্যাগ করা যাবে না, কারণ মানুষ জানে না তার তাকদীরে কি লেখা আছে। সেটাও জানে না যে আল্লাহ তাআলা তার তাকদীর পরিবর্তন করবেন কিনা। সুতরাং তার কর্তব্য হলো তাকদীরের প্রতি বিশ্বাস রেখে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু কওমিন লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজেদের অবস্থার পরিবর্তনে সচেষ্ট না হন। সূরা রাদের 11 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। পৃথিবীতে দেখা যায় যে জাতি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির দিক থেকে যত বেশি অগ্রসর, বাস্তব জীবনে যত পরিশ্রম, সে জাতি তত উন্নত। তাদের কর্মতৎপরতা ও চেষ্টা সাধনার কারণে মহান আল্লাহ তাআলা তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। মানুষকে তাকদীরের দোহাই দিয়ে পশ্চাৎপদ করে রাখা ইসলামী চেতনার মধ্যে পড়ে না। মানুষ চেষ্টা করে কোনো বিপদ ঠেকাতে না পারলে কিংবা বিনা চেষ্টায় বড় কোনো কল্যাণ লাভ করলো, এক্ষেত্রে তাকে বিশ্বাস করতে হবে যে এটা তাকদীরে লেখা ছিল। কিন্তু ঔষধ সেবন না করে অসুস্থ হয়ে পড়ে থাকা, তাকদীরের উপর নির্ভর করে ঘরে বসে থাকা, বিশ্রামে বিনা শ্রমে সম্পদ প্রাপ্তির আশা করা ইসলামী চিন্তা চেতনা মূল্যবোধের পরিপন্থী। আমাদের সমাজে তাকদীর সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে তাকদীর পরিবর্তন হয় না, অথচ কোরআন সুন্নাহর মতে তাকদীর পরিবর্তনযোগ্য। তাকদীরের পরিবর্তন হয় কি না হয় এটা ঈমানের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং পৃথিবীতে যা কিছু ঘটে তাকদীর অনুযায়ী ঘটে একথা বিশ্বাস করা ফরজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হওয়া, তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরের উপরে নির্ভর হওয়া। কাজেই যে ব্যক্তি ঈমান আনলো তিনি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করল না, প্রকৃতপক্ষে সে একত্ববাদকেই প্রত্যাখ্যান করল। তাকদীরের প্রতি অবিশ্বাস এমন একটি গুরুতর অপরাধ। রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের লানত করেছেন। তাকদীরের উপর সন্তুষ্ট থাকা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ যদি আমার নির্ধারিত তাকদীরের উপর সন্তুষ্ট না থাকে, বিপদে ধৈর্য ধারণ না করে, তবে সে যেন আমি ছাড়া অন্য কাউকে রব বানিয়ে নেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করার এবং খাঁটি মুমিন হিসেবে নিজেদেরকে তৈরি করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।